আমরা ফিশ ওয়ার্ল্ড থেকে চলে আসছি সি বিচে। এখন কে কি কেনাকাটা করবে, বা আমরা এখন সমুদ্রের পাড়ে যে বসে থাকবো। সাগরের ডাক শুনবো, কারণ দিনের বেলা প্রচুর মানুষ থাকে, সাগরকে অনেক ডিস্টার্ব করে। তো এখন সাগরকে কেউ ডিস্টার্ব করবে না। আমরা সাগরের কাছে জিজ্ঞেস করবো যে সাগর, তোমার সাগরিকা লাগবে নাকি? সানগ্লাস আছে, ওই যে প্যাশ ফল না কি ফল, এটা প্যাশন ট্যাং ফল, এটা ভাইরাল হয়েছে। ট্যাং ফল অনেক ভাইরাল হয়েছে। আনারকলি প্যাশন, যা যে যে যা নামে ডাকতে ভালোবাসে। আমরাগুলো এই যে আম ভর্তা, আমরা নিচ্ছি। দেখি ভিতরে কেমন। ভিতরে বেশি এগুলো এরকমই মতো ভিতরে। তারপর কি দিবেন? লবণ মরিচ একসাথে মিক্স। না আলাদা আলাদা। এখন দেওয়া হচ্ছে মরিচ। এখন দেওয়া হবে আমরা কালকে কিনে নিয়ে যাবো। হ্যাঁ, পরশু দিন যেদিন বাসায় যাবো। আমার তো শেষ মত আগে ওই পাশেটা দেন দেখে। না কি বলতেছি, যেগুলো হচ্ছে যদি নিয়ে যাই আর কি এখান থেকে যদি আর কি নাও কে খাবা একটু ট্রাই করো। ওই ছোট মুড়ে দিও, নানুরে দিও। মাই রাখিলো তা নষ্ট না হই। কিছে এটা লাগে নাও বাবা, খাও একটু খেয়ে দেখো নাও কেমন। খালা তিনটা হচ্ছে ওই যে ওইটা কেমন ফাতেমা, কেমন কেমন হইছে? আব্দুল আহাদ কেমন? ভাইয়া কেমন রে? না চিনি দিছে ও সেই অনেক মজা। আমার তো ভালো লাগে। নাও মজা না? গরু তো সব কিছু খাইয়া দিতেছে। না তুই খা। পানি ছিল এইখানে, আর এখন পানি চলে গেছে সেই কত দূরে। আমাদের বাসার লোক কোথায়? কই হারাই ফেললাম? পাইছি। খালু লম্বা মানুষ তো, সবার থেকে বড় খালুকে ওই দূর থেকে দেখতে পাইছি। আমার খালু দাঁড়ায় রয়েছে। আপনারা বলেন তো আমার খালু কই? এই যে আমার খালু। আমরা কাছে রেখে কত দূরে চলে গেছিলাম। এই যে আমাদের বাসার লোক। কারা? বড়াপুরা পা ভিজাইতে গেছে। তুমি গেলা না? ভালো করছো না যে। ও মা,
পা ভিজাইতে গেছিল। ভিজাইছো পা? পা ভিজাইছো? ফেলে গেছিল কেন এত কষ্ট করে? বাকিগুলা কই? ওই যে এই যে না আমি কি চাকরি নিছে? এই মেন শিল্পীকে, তোমাদের মধ্যে মেন শিল্পীকে? এটা মা গো মা, সবাই গান গাইতে পারে। ওয়াও, আমাদের এখানে ওরা গান গাইবে। আর আমার বাচ্চা থাকলে গেন্ডা জানাইছে তোরা জিত না এই যে বিচে আসলে আপনারাও চাইলে গান শুনতে পারবেন, কিন্তু গানের বিনিময়ে ওদেরকে টাকা দিতে হবে। ওদেরকে টাকা দিলে ওরা খুশি হয়ে আপনার পছন্দ মতো গান গেয়ে দিবে। আমার ভাই মনে হইতেছে সবাই ভিক্ষা দিতেছে। ধর ভিক্ষা নে, নে ভিক্ষা নে, ধর ভাই খালমানের ভিক্ষা খা গা তারা। ধর দিলাম ভিক্ষা, খা তারা। আমার ব্যাগ চিন্তাই হয়ে গেছে। ও বুঝতেই পারে না ওর ব্যাগটা চিন্তাই হয়ে গেছে। না না ভিক্ষা দিতেছে রে, আমাদের কখন ভিক্ষা দিব? সরি বলছে তাই ব্যাগ দিয়ে দিছে। কি ভাই জাম করে আবার ললবো এই সেই ব্যাগ, এই সেই মহিলা যা খাইতে দিবে তাই বলবেন না আমার পেট ভরা, আমি খাইছি আমার পেট ভরা। ভাই এত ক্লান্ত হয়ে গেছে, দেখেন আমার ভাই ওইখানে দাঁড়ায় দাঁড়ায় খাওয়া না তা দিতে না যা। আর বাকি যে চহুরা রইছে চহুরারে না দিয়ে আমার ভাই আরে ওলে বিলা দিয়ে আরে অনেক পরিশ্রম করছে রে আমার। না না এই কক্সবাজার আইসা ভিক্ষা দেয়া যায় না। क्या होगा ওইসে আপু রিভিউ দাও, খাও জানে ইয়ে করে খাওয়া যাবে না। রিভিউ দাও, খেয়ে বলো কেমন হয়েছে। মনে হয় খুবই মজা হয়েছে। আমি জানি আমার আপু আমার একটু সাথবো। খারাপ কে আমাদেরকে আমার গান হাতটা ছেড়ে তো দেখাবে না। আমার ভাই আমারে সাথতেছে না, থাক না থাক থাক। আমি তো এমনি কইলাম থাক থাক, তুই নিয়ে গেলি গে। ওই দাও ওই দাও, ওই যে কি ভালোবাসা রে। আরে হ্যাঁ তুমি থাকতে আমার কোনো চিন্তা আছে কও? সইপা দিছি আলোর কাজটা এখন তুমি করতেছো। সইপা দিছি কেমন পানি কই? এগুলো কাঠের গ্লাস,
একদম ছোট যেটা আমি এখন ধরবো, এটা হচ্ছে গিয়ে 50 টাকা। সুন্দর করে কালার করে দিবে, আপনি চাইলে নামও লেখাতে পারেন, মানে আপনি যে নামই লেখাবেন সে মানে বলবেন সেই নামই লিখিয়ে দিবে। আর একদম যেটা বড় সেটা হচ্ছে গিয়ে যে এইটা হচ্ছে গিয়ে 200 টাকা, আপনি কালারিং যেটা বলেন সেটাই করে দিবে। খাবার সামুদ্রিক মাছগুলো এখান থেকে পছন্দ করে রাখা হবে আর ওরাই ফ্রাই করে দেবে। কক্সবাজারে এসে সি ফিশ খাওয়ার মজাই আলাদা, এটা বলে খালু, আমার খালাম্মা, সহির বাবা, ওরা বলে যে এই ফিশ না খেলে কক্সবাজারে আসার কোনো মজাই নেই। তো ওদের পছন্দ মতো মাছ ওরা দেখে নিচ্ছে, আর অনেক দাম, যেটাই হাত দিবেন সেটাতে আগুন ধাউ ধাউ করে চলবে, কিন্তু কি করার, শখের তোলা 80 পয়সা, তাই না? মানে 80 তোলা আমি আর ওইভাবে বুঝিয়ে বলতে পারলাম না বা গুছিয়ে বলতে পারলাম না, আর আপনারা বুঝে নেবেন। আর এখানে আসলে এটা তো মাস্ট খেতেই হবে। তো খাবারের অর্ডার দিয়ে এখন সবাই এখানে বসে পড়ছে, কিন্তু বসে তো লাভ নেই, একটু পরে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, দেখতে থাকেন। সবাই কাঁকড়া খেতে বসছে রাস্তায়, অথচ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। খেতে পারবে কিনা আমার মনে হয় না, মনে হয় বাসায় নিয়ে হোটেলে নিয়ে যেতে হবে। সবাই বসছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দিয়ে দিয়েছে। ভাই মামা টিস্যু দাও, আমার টিস্যু দাও একটা। খাওয়া শিখাইতেছে কেমনে করে খাইতে হয়। গাছের খেতে মন চায় খান। কেমনে খাইতে হয় রে? কেমন সোয়াদ? আমার খালুও খায়। আমি স্যাপ দিব এখন, খাওয়াবো। ও, কেমন খালু? চিংড়ি মাছের মতো। সেরকম কি যে মজা গো, স্বাদই স্বাদ, মধু 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 রসমালাই রসমালাই। খালু, মধু তো আকাশ থেকে পড়তাছে, বৃষ্টি না বাইরে গেল। এই তাড়াতাড়ি দৌড়াও। মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, পরে আমরা দৌড়ে যার মতো করে দোকানের ভিতরে এসে মুড়াতে বসছি। আর এখানে এটা চিংড়ি মাছ, আমি তো অন্য কোনো কিছু খাই না, আমার বড় আপুও খায় না, তো আমাদের জন্য চিংড়ি মাছ ভাজা অর্ডার করা হয়েছিল। তো চিংড়ি মাছ ভাজাটা খেতে দারুণ লেগেছে, আর বাচ্চারা খাচ্ছে, ওরা অক্টোপাসও খাবে। অক্টোপাস তো ভাজা হয়ে গেছে, তুমি খাবা না? এখন না করলে হবে বলো? মাথার মধ্যে টিস্যু দিয়ে রাখছো কেন? হ্যাঁ, এতদিন কিন্তু বলছো এর বাধ্যতামূলক খেতে হবে তোমার। ওই যে আইসা পড়ছে, ওই যে অক্টোপাস চলে আসছে, এই যে অক্টোপাস খাচ্ছে রে। জীবনেও খাবো না আমি। খাও খাও। ও সেই স্বাদ, সেই স্বাদ। খালু অপেক্ষা করতেছে, ওরা খায়া বলবে যে কেমন, তারপরে খালু খাবে। কেমন কেমন খাইতেছে খালু? খান 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 খান। জীবনের প্রথম খালু খাচ্ছে অক্টোপাস। সেই তো তেল ফালাই দিলেন। খালু ফেলে দিছে, খাই নাই। কেন খাইলেন না? কেন? আমার কাছে গরুর বটের মতো, গরুর বটের মতো, গরুর বটের মতো। তাহলে খাইেন না আপনি, আপনার জন্য না এটা, আপনার জন্য না। গরুর বট যেহেতু খাইলে আমি খেতে পারি না। হ্যাঁ, তো
বিচে থেকে আমরা হোটেলে চলে আসছি, খাওয়া দাওয়া করে রাতের খাবার খেয়ে চলে আসছি। তো প্রচুর ক্লান্ত লাগতেছে, আর ভিডিও করতে ইচ্ছে করতেছে না, তো অনেক ভিডিও করে ফেলছি। আর দুপুরবেলা বিচে যখন গেছিলাম গোসল করার জন্য, তখন আসলে অনেক বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য ভিডিও করতে পারি নাই, আর তেমন ছবিও তুলতে পারি নাই, ওইটা একটু খারাপ লাগতেছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না, আর লাইক তো দিবেনই। আল্লাহ হাফিজ।